2025 আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা কিন্তু অলরেডি তোমাদের রেজাল্ট পেয়ে গিয়েছো। এখন তোমাদের যে পর্বটা সেটা হচ্ছে তোমাদের মিষ্টি বিতরণ পর্ব চলতেছে, ঠিক আছে? তো এখন যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে যাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে এবারে কিন্তু খারাপ হওয়ারই কথা, শুধু এবারে না, এখন যদি এই যে ক্রাইটেরিয়া এটা যদি চলমান থাকে তাহলে কিন্তু এর পরের যে স্টুডেন্টগুলো আসবে তারাও কিন্তু রেজাল্ট খারাপ করবে, কেননা আন্ডার মার্কিং এবং আপ মার্কিং এটা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো নিষিদ্ধ করার পরবর্তীতেও তোমাদের কোনো চিন্তা নেই। যাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছে তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ভেঙে পড়ে এবং বিভিন্ন কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ঠিক আছে? প্রত্যেক বছর এমন কোনো বছরে আমরা দেখলাম না যে স্টুডেন্ট আত্মহত্যা করেনি, বা তারা দেখা যাচ্ছে যে আত্মহত্যাই বেশি শোনা যায়, কেননা এটাই ভাইরাল হয় এবং এটাই কিন্তু আমরা নিউজ পত্রিকায় দেখে থাকি। কিন্তু অন্যান্য যে কাজগুলো করে থাকে এগুলো কিন্তু আমরা জানতে পারি না। তবে আত্মহত্যা বেশিরভাগ স্টুডেন্ট বলতে বেশিরভাগ কিন্তু মেয়েরাই করে থাকে। তোমাদেরকে বলতেছি, এই যে তোমরা যে এক্সামটা দিলে এইটা কিন্তু শুধুমাত্র একটা সার্টিফিকেট, মানে একটা কাগজ মাত্র। এটা কিন্তু তোমার জীবন নির্ধারণ করে না, ঠিক আছে? তুমি চাইলেই খোঁজ নিয়ে দেখতে পারবে যে দেখা যাচ্ছে যে 4.3 পয়েন্ট পেয়েও কিন্তু রীতিমতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ঠিক আছে? কেননা তোমার যে পয়েন্টটাই মেন এটা কিন্তু না। তোমার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে দেখা যাচ্ছে তোমাদের কিন্তু এক্সামটা দিয়ে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই জন্যই এইচএসসির এই যে রেজাল্টগুলো, এসএসসি রেজাল্টগুলো, এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না। এই জন্যই তোমাদেরকে বলতেছি তোমরা কখনোই ভুল সিদ্ধান্তে মানে আত্মহত্যার দিকে মূলত এইটা কিন্তু কখনোই করবে না, কারণ এটাও একদমই বোকামি। তুমি যে এক্সামটা দিলে এক্সামটা খারাপ হয়েছে কেন এটা আগে তুমি নিজে বিবেচনা করো। এক্সাম কাদের খারাপ হবে? যারা মূলত সারা জীবন পড়ে নাই তাদের রেজাল্ট তো খারাপ হবেই। দুই একজন স্টুডেন্ট রয়েছে যাদের রেজাল্ট মূলত দেখা যাচ্ছে যে কিছু মিস্টেকের কারণে খারাপ হয়ে যায়। সেটা কি, যে দেখা যাচ্ছে যে টিচার বিভিন্ন ভুলের কারণে তোমাকে মার্ক দিতে পারে নাই, বা মার্ক দিয়েছে কিন্তু সেটা গণনায় ভুল চলে গেছে, এই জন্য কিন্তু তোমাদের রেজাল্টগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে? এবং এই রেজাল্টগুলো কিন্তু পরিবর্তন করা যায়। এই রেজাল্ট পরিবর্তন করা যায় না, 100% পরিবর্তন করা যায়। তো পরিবর্তন করা যায় কিভাবে? বোর্ড থেকে কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে 17 তারিখ থেকে। সেহেতু 17 তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই বোর্ডের কাছে। এই আবেদনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন। তো তোমরা যদি মূলত বোর্ড চ্যালেঞ্জ করতে না পারো, যারা মূলত পারো তারা তো ভালো, মূলত পারো না বোর্ড চ্যালেঞ্জ করতে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে? তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে বলবো, আর হ্যাঁ, রেজাল্ট খারাপ হলে স্টুডেন্টগুলো ওই যে তোমার আত্মহত্যার দিকে কেন চলে যায়? কেননা দেখা যাচ্ছে পাড়ার যে চাচিমা গুলা রয়েছে, পাড়ার যে আত্মীয় স্বজন রয়েছে, এগুলার চাপে, এবং পরিবারকে আবারও বলতেছি, যদি কোনো গার্ডিয়ান এই ভিডিওটা দেখে থাকে, পরিবারকে বলতেছি, এই রেজাল্টটা কিন্তু কখনোই আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করে না। অতএব আপনার ছেলে মেয়েকে এমন কোনো কথা বলবেন না বা এমন চাপ দিবেন না যেন তারা আত্মহত্যা বা অন্য কোনো কাজে তারা চলে যায়, অন্যদিকে খারাপ কাজে তারা চলে যায়, ঠিক আছে? কেননা এগুলো জাস্ট একটা কাগজ মাত্র। এগুলা জাস্ট একটা কাগজ মাত্র, এগুলো কিছুই না। বর্তমানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি মনে করি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া উচিত। কারণ এখনকার যে স্টুডেন্টগুলো এগুলো পড়েও যা করতেছে, না পড়েও তাই করতেছে। তো আবারও বলতেছি, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কখনো হতাশ হবে না। রেজাল্ট অবশ্যই পরিবর্তন করা যায়, আমি দেখিয়ে দিব কিভাবে পরিবর্তন করা যায় নেক্সট ভিডিওতে, সমস্যা নেই। তবে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যারা ভাবতেছো যে আবেদন করবে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে আবেদনটা করে দেব, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।